আপনার আশেপাশে কি এমন কেউ আছে যে কথা না বলেও আপনাকে আলাদাভাবে লক্ষ্য করে? চোখে চোখ পড়লেই হালকা হাসে, আবার হঠাৎ মুখ ফিরিয়ে নেয়? কখনো কি মনে হয়েছে সে কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা প্রকাশ করতে যাচ্ছি মেয়েদের এমন 10টি গোপন ইশারা, যেগুলো তারা নিজের অজান্তেই করে ফেলে যখন কাউকে সত্যিই ভালোবাসে। এই সংকেতগুলো খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ শক্তিশালী। একবার বুঝে গেলে আপনি আর কখনো ভুল করবেন না। চোখের দৃষ্টি থেকে শুরু করে কথা বলার ভঙ্গি, হালকা স্পর্শ, হঠাৎ মেসেজ, এমনকি সোশ্যাল মিডিয়ার আচরণ, সবকিছুর মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার নীরব ভাষা। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ 7 নম্বর ইশারাটা 90% মানুষই ধরতে পারে না, কিন্তু সেটাই সবচেয়ে গভীর অনুভূতির প্রমাণ। চোখের দৃষ্টিতে লুকানো গভীর আকর্ষণ। একজন মানুষের চোখ তার মনের সবচেয়ে সৎ দরজা। মুখে যা লুকানো যায়, চোখে তা লুকানো যায় না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো মেয়ে অকারণে আপনার দিকে তাকিয়ে আছে? আপনি তাকাতেই সে দ্রুত চোখ নামিয়ে ফেলল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার তাকালো। এই আচরণ সাধারণ কাকতালীয় নয়। এই ছোট্ট দৃষ্টিবিনিময়ের ভেতরেই লুকিয়ে থাকে মনের গভীর টান, কৌতূহল আর অনুভূতির প্রথম স্পন্দন। যখন একটি মেয়ে গোপনে কাউকে ভালোবাসে, তার চোখ আপনাকে খুঁজে ফেরে ভিড়ের মাঝেও। সে নিজেই বুঝতে পারে না কেন বারবার তাকিয়ে ফেলছে, কিন্তু মন জানে এই মানুষটা আলাদা। অনেক সময় আপনি দেখবেন সে কথা না বললেও দূর থেকে আপনাকে লক্ষ্য করছে। আপনি হাসলে তার চোখ নরম হয়ে যায়, মুখে ছোট্ট একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। এই হাসিটা সবার জন্য নয়। এই হাসির ভেতরে থাকে প্রশান্তি, নিরাপত্তা আর এক ধরনের অদ্ভুত উষ্ণতা, যেটা শুধু প্রিয় মানুষের উপস্থিতিতেই আসে। আরেকটা বিষয় খেয়াল করুন, সে যখন আপনার দিকে তাকায় তার চোখে কোনো অস্থিরতা নেই, বরং থাকে স্থিরতা, একটু থেমে থাকা, যেন সে আপনাকে দেখতে চায়, ভালোভাবে, গভীরভাবে। আবার কখনো লজ্জা এসে পড়ে, আপনি তাকিয়ে ফেলতেই সে চোখ সরিয়ে নেয়, কিন্তু মন তো আর মানে না। কয়েক মুহূর্ত পর আবার তাকিয়ে পড়ে। এই চোখ সরানো আর আবার তাকানোর মাঝখানে লুকিয়ে থাকে দ্বন্দ্ব। বলবে কিনা, বুঝাবে কিনা, লোকাবে না প্রকাশ করবে, এই যুদ্ধটাই চলে চোখের পাতায়। আপনি যদি দেখেন সে অন্য সবার সঙ্গে স্বাভাবিক, কিন্তু আপনার সামনে এসে একটু অন্যরকম হয়ে যায়, চোখে বাড়তি উজ্জ্বলতা আসে, ভঙ্গিতে নরমত্ব ঢুকে পড়ে, তাহলে বুঝে নিন আপনি তার ভেতরে বিশেষ জায়গা দখল করে ফেলেছেন। কারণ চোখ কখনো অভিনয় করতে পারে না। কেউ যদি আপনাকে বারবার খোঁজে দৃষ্টিতে, ভিড়ের মাঝেও আলাদা করে দেখে, আপনার হাসিতে নিজের মন ভালো করে, তাহলে সেটা বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেছে। এই প্রথম ইশারাটা খুব ছোট মনে হতে পারে, কিন্তু আসলে এটিই সবচেয়ে শক্তিশালী। কারণ বড় ভালোবাসা শুরু হয় একটা ছোট্ট দৃষ্টির ছোঁয়া থেকেই। কথোপকথনে অতিরিক্ত মনোযোগ ও আন্তরিকতা। যখন একটি মেয়ে গোপনে কাউকে ভালোবাসে, তার কথাবার্তায় খুব সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পরিবর্তন আসে। সে শুধু শোনে না, সে মন দিয়ে শোনে। আপনি যা বলছেন সেটা সে মাঝপথে কেটে দেয় না। ফোন হাতে থাকলেও আপনার দিকে তাকিয়ে কথা শোনে, মাঝে মাঝে মাথা নাড়ে, হালকা হাসে, আপনার কথা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এই মনোযোগ সবার জন্য হয় না, এটা হয় কেবল সেই মানুষের জন্য যাকে সে মনে মনে আলাদা করে রেখেছে। আপনি হয়তো কোনো সাধারণ ঘটনা বললেন, সে সেটাকেও গুরুত্ব দিয়ে নিল, পরদিন আবার বলে ফেলল, কাল তুমি যেটা বলেছিলে না। এই মনে রাখাটাই আসল সংকেত। আর খেয়াল করুন, সে এমন প্রশ্ন করে যেগুলো কেবল কৌতূহল থেকে আসে না। তুমি তখন কেমন ফিল করেছিলে? এটা শুনে তোমার খারাপ লেগেছিল? তুমি আসলে কি চাও? এই প্রশ্নগুলোর ভেতরে থাকে আপনার অনুভূতি বোঝার চেষ্টা। কারণ যে মানুষ ভালোবাসে সে শুধু কথা শুনতে চায় না, সে মনটা বুঝতে চায়। আরেকটা ব্যাপার, আপনি ব্যস্ত হলেও সে কথোপকথন টেনে নিয়ে যায়। রিপ্লাই একটু দেরি হলে জিজ্ঞেস করে, সব ঠিক তো? আপনার মন খারাপ বুঝতে পারলে নিজে থেকেই পাশে এসে দাঁড়ায়, সান্ত্বনা দেয়, চুপচাপ শুনে যায়। এই সহানুভূতিটা বন্ধুত্বের মতো দেখালেও এর ভেতরে থাকে আলাদা গভীরতা। আর লক্ষ্য করুন, সে আপনার কথাই একটু বেশি হাসে। আপনার বলা সাধারণ জোকসও তার কাছে মজার লাগে। আপনার মতামতকে গুরুত্ব দেয়, কারণ আপনি তার কাছে আর 10 জন নন। আপনি যদি দেখেন সে অন্য সবার সঙ্গে স্বাভাবিক, কিন্তু আপনার সামনে এসে একটু অন্যরকম হয়ে যায়, চোখে বাড়তি উজ্জ্বলতা আসে, ভঙ্গিতে নরমত্ব ঢুকে পড়ে, তাহলে বুঝে নিন এই কথোপকথনের ভেতরেই লুকিয়ে আছে তার না বলা অনুভূতির বড় ইঙ্গিত।
এই দ্বিতীয় সংকেতটা অনেকেই অবহেলা করে, কিন্তু সত্যি বলতে যে মানুষ আপনাকে মন দিয়ে শোনে সে ইতিমধ্যেই আপনাকে মনের ভেতরে ঢুকতে দিয়েছে। শরীরী ভাষা ও হালকা স্পর্শে লুকানো অনুভূতি। ভালোবাসা সবসময় কথায় ধরা পড়ে না, অনেক সময় শরীরই বলে দেয় মন কি অনুভব করছে। যখন একটি মেয়ে গোপনে কাউকে ভালোবাসে তার শরীরী ভাষা নিজেই বদলে যায়। সে হয়তো বুঝতেই পারে না, কিন্তু তার দাঁড়ানো, বসা, হাঁটা সব কিছুর ভেতরেই ঢুকে পড়ে আলাদা এক টান। আপনি কি লক্ষ্য করেছেন সে কথা বলার সময় আপনার দিকে একটু ঝুঁকে আসে, আপনার কাছে এসে দাঁড়ায়, হঠাৎ করে আপনার বাহু বা কাঁধে হালকা ছোঁয়া দেয়? এই স্পর্শগুলো জোর করে নয়, এগুলো স্বাভাবিক দেখালেও আসলে খুব অর্থপূর্ণ। কারণ মানুষ সাধারণত যার সঙ্গে স্বাচ্ছন্দ্য নয় তার এত কাছে যায় না। আর যখন সে হাসে তার শরীর কি আপনার দিকেই ঝুঁকে পড়ে, পা দুটো কি আপনার দিকে ঘোরানো থাকে, মুখ কি আপনার দিকে খোলা? এ সবই হল অবচেতনের সংকেত। শরীর নিজের অজান্তেই বলে দেয় এই মানুষটার কাছে থাকতে ভালো লাগে। আরেকটা বিষয় খেয়াল করুন, সে কথা বলার সময় বারবার চুল ঠিক করে, জামা গুছিয়ে নেয়, নিজেকে একটু স্মার্ট করে তোলে আপনার সামনে। এই ছোট্ট অভ্যাসগুলো আসে তখনই যখন কেউ আপনার চোখে ভালো লাগতে চায়। আর কখনো দেখবেন সে আপনার খুব কাছে এসে দাঁড়িয়েও অস্থিরতা বোধ করছে না, বরং স্বাভাবিক, আরামদায়ক, নিরাপদ। কারণ ভালোবাসা মানেই নিরাপত্তা। যদি কেউ আপনার পাশে এসে নিজেকে খুলে দেয়, শরীর দিয়ে, ভঙ্গি দিয়ে, উপস্থিতি দিয়ে, তাহলে বুঝবেন এই আরামটা সবার জন্য নয়। আর হ্যাঁ, শরীরী ভাষা মিথ্যে বলে না। কেউ মুখে কিছু না বললেও তার চোখের দৃষ্টি, তার কাছে আসার ভঙ্গি, তার ছোট্ট স্পর্শ সব মিলিয়ে বলে দেয় মনের গভীরে লুকিয়ে থাকা সেই নামটা। আর সেই নামটা হয়তো আপনারই। সোশ্যাল মিডিয়ায় আপনার প্রতি অতিরিক্ত আগ্রহ। আজকের সময়ে ভালোবাসা শুধু সামনাসামনি নয়, ডিজিটাল জগতেও নিজের ছাপ রেখে যায়। যখন একটি মেয়ে কাউকে গোপনে ভালোবাসে, সে আপনার অনলাইন উপস্থিতি একবার নয়, বারবার খেয়াল করে। আপনি নতুন ছবি দিলেন, কিছুক্ষণের মধ্যেই লাইক, স্টোরি আপলোড করলেন, দেখা হয়ে গেল প্রথম দিকেই। কখনো হার্ট রিয়্যাক্ট, কখনো ছোট্ট ইমোজি। এই জিনিসগুলো কাকতালীয় নহে হতে পারে, কিন্তু যখন এটা নিয়মিত হয় তখন সেটা আর কাকতাল থাকে না। খেয়াল করে দেখুন, হঠাৎ করে আপনার পুরনো পোস্টে লাইক পড়ল, 1 সপ্তাহ আগের ছবিতেও, 1 মাস আগেরটাতেও। এটা সাধারণ স্ক্রল করার ফল নয়, এটা হলো খুঁজে দেখা, মনে করে দেখা, আপনাকে মনে করা। আর কখনো দেখবেন সে সরাসরি কিছু লেখে না, কিন্তু উপস্থিতিটা জানান দেয়। একটা হার্ট, একটা চোখ টিপে দেওয়া ইমোজি, একটা ফায়ার চিহ্ন। এই ছোট্ট সংকেতগুলো অনেক বড় অনুভূতির বাহক হয়। আর যদি সে কমেন্ট করে, আজকে তো তোমাকে আলাদা লাগছে, দিনকে দিন আরও ভালো লাগছ, তাহলে সেটা আর সাধারণ কথা নয়, এটা হলো প্রশংসার আড়ালে আগ্রহ প্রকাশ। আরেকটা জিনিস খেয়াল করুন, সে কি আপনার পোস্ট নিয়ে আলাদা করে মেসেজ করে? এই ছবিটা ভালো লাগলো, এই জায়গাটা কোথায়? এগুলো হলো কথা শুরু করার অজুহাত। কারণ যে মানুষ ভালোবাসে সে সুযোগ খোঁজে কথা বলার, ডিজিটাল হোক বা বাস্তব, তাতে কিছু যায় আসে না। যদি কেউ নিয়ম করে আপনার অনলাইন লাইফে ঢুকে পড়ে, আপনার স্টোরি দেখে, আপনার পোস্টে প্রতিক্রিয়া দেয়, পুরনো স্মৃতি ঘেটে দেখে, তাহলে বুঝে নিন সে কেবল বন্ধু হিসেবে দেখছে না। এই ডিজিটাল আগ্রহ আসলে তার না বলা অনুভূতির সবচেয়ে আধুনিক সংস্করণ। আপনার পুরনো কথাগুলো মনে রাখে। প্রকৃত ভালোবাসা শব্দে নয়, স্মৃতিতে ধরা পড়ে। আপনি হয়তো অনেক দিন আগে হালকা করে বলেছিলেন, আমার প্রিয় খাবার বিরিয়ানি। আপনি নিজেই সেটা ভুলে গেছেন, কিন্তু একদিন হঠাৎ সে বলল, আজ তোমার প্রিয় খাবার বানানো হয়েছে। তখন একটু থমকে যাবেন, কারণ কেউ যদি আপনার ছোট কথা এত দিন ধরে মনে রাখে, তাহলে বুঝতে হবে আপনি তার মনে শুধু ঢোকেননি, থেকে গেছেন। সে আপনার জন্মদিন মনে রাখে, আপনার পছন্দের গান, আপনার ছোট ভাইয়ের নাম, আপনার বলা পুরনো গল্প। এই সব কিছু তার মাথায় নেই, তার মনে জমে আছে, কারণ সে আপনাকে আলাদা করে গুরুত্ব দেয়। আরেকটা ব্যাপার, সে শুধু মনে রাখে না, সুযোগ পেলেই কাজে লাগায়। আপনার পছন্দ অনুযায়ী কিছু করে, আপনার কথার সাথে মিলিয়ে আচরণ করে, আপনার দুর্বল জায়গাগুলো খেয়াল রাখে। এই স্মরণশক্তি সাধারণ বুদ্ধির ফল নয়, এটা আসে অনুভূতি থেকে। বন্ধুরা সাধারণত অনেক কিছু ভুলে যায়, কিন্তু যে মানুষ ভালোবাসে সে ভুলে না। আর যদি দেখেন সে আপনার অনেক পুরনো কথা এখনও হঠাৎ তুলে আনে, তাহলে বুঝে নিন আপনি তার বর্তমানেই নন, তার ভবিষ্যতের চিন্তাতেও ঢুকে পড়েছেন। কারণ যে মানুষ আপনার গল্প মনে রাখে সে চায় আপনার গল্পের পরের অধ্যায়েও থাকতে। হঠাৎ করে
তোমার কথা মনে পড়ছিল টাইপের বার্তা। কখনো কি এমন হয়েছে একদম সাধারণ একটা বিকেলে ফোনে হঠাৎ করে একটা মেসেজ এলো, আজ তোমার কথা মনে পড়ছিল, বা এই গানটা শুনে তোমাকে মনে হলো। এই কথাগুলো শুনতে খুব স্বাভাবিক লাগতে পারে, কিন্তু আসলে এই ধরনের মেসেজ কখনোই হঠাৎ আসে না। এগুলো আসে মনের ভেতরের গভীর জায়গা থেকে। যখন একটি মেয়ে কাউকে গোপনে ভালোবাসে, সে সরাসরি বলতে না পারলেও এভাবেই অনুভূতির দরজা একটু খুলে দেয়। কারণ পুরো কথা বলা কঠিন, কিন্তু চুপ করে থাকাও অসম্ভব। এই মনে পড়ছিল শব্দের ভেতরে লুকিয়ে থাকে অনেক কিছু। দিনভর আপনাকে ভাবা, কোনো ঘটনার সাথে আপনাকে মিলিয়ে নেওয়া, নিজেকে আটকাতে না পারা। আরেকটা বিষয় খেয়াল করুন, সে হয়তো কোনো কারণ ছাড়াই লিখেছে, কোনো দরকার নেই, কোনো কাজ নেই, তবুও লিখেছে। কারণ যে মানুষ আপনাকে শুধু বন্ধু ভাবে, সে অকারণে এমনভাবে মনে করে না। আর যদি এমন বার্তা বারবার আসে, তাহলে সেটা আর কাকতালীয় নয়, এটা হলো মনের অজান্তে আপনাকে জীবনের ছোট ছোট মুহূর্তে ঢুকিয়ে নেওয়া। এই হঠাৎ আগমন, এই অপ্রত্যাশিত উপস্থিতি সবই বলে দেয় আপনি আপনার মাথায় নন, আপনি আপনার মনে বসে আছেন। এই ৭ নম্বর সংকেতটা তাই সবচেয়ে গভীর, কারণ মানুষ তখনই কাউকে মনে করে যখন সে কাউকে ভুলতে পারে না। আজ আমরা জানলাম মেয়েরা যখন গোপনে ভালোবাসে তারা কেমন করে সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেত দেয়। চোখের দৃষ্টি থেকে শুরু করে হঠাৎ মেসেজ, সময় দেওয়া, মনে রাখা সবকিছুই বলে দেয় তার অন্তরের কথা। আপনি যদি আপনার জীবনে এমন আচরণ লক্ষ্য করেন, তাহলে বুঝবেন কেউ হয়তো নীরবে আপনাকে অনেক দিন ধরেই ভালোবাসে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর কমেন্টে লিখুন আপনি কি কখনো এমন কোনো ইশারা পেয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে সম্পর্ক আর ভালোবাসার আরও গভীর রহস্য।